আজকে আপনাদের শোনাবো সত্যি ভূতের গল্প পিশাচিনী। সাব্বির বাস থেকে যখন নামলো তখন প্রায় 5টা। এখান থেকে শিমুলতলি আরও 20 কিলোমিটার। আশেপাশে তাকিয়ে রাস্তার এপাশটায় একটি যাত্রী ছাউনি চোখে পড়ল। কাঁধে ব্যাগ আর হাতে ক্যামেরা নিয়ে কিছুক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলো। 15 মিনিট বসে থাকার পরও একটি মানুষও চোখে পড়ল না সাব্বিরের। রাস্তার দুপাশেই বড় বড় গাছে ভরা, যেন গভীর অরণ্য। উঠে কিছুটা সামনে গিয়ে ছবি তুলতে শুরু করলো। আরেকটু সামনে যেতেই বড় একটা গাছে কিছু একটা লেখা চোখে পড়ল। কয়েকটা ছবি তুলে লেখাটির আরো কাছে এগিয়ে গেল। লাল কালি দিয়ে দুর্বোধ্য ভাষায় কিছু একটা লেখা। লেখাটার ঠিক উপরেই লাল সুতো দিয়ে একটা কাচের বোতল বাঁধা। সাব্বিরের ভীষণ কৌতূহল হলো। ব্যাগ থেকে ছোট্ট একটি চাকু বের করে সুতা কেটে বোতলটি হাতে নিতেই একটি গাড়ির শব্দ কানে এলো। ছুটে রাস্তার দিকে যেতে যেতে হাত উঁচিয়ে চিৎকার করে উঠল। গাড়িটি থেমে যেতেই সাব্বির গাড়ির জানালায় উকি দিয়ে বলল, প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, একটি গাড়িও পেলাম না। আপনি কি আমাকে একটু লিফট দিতে পারবেন? গাড়ি চালক ভ্রু কুঁচকে জানতে চাইল যাবেন কোথায়। সাব্বির তড়িঘড়ি করে জবাব দিল, শিমুলতলি। গাড়ি চালক একটুক্ষণ ভেবে বলল, সন্ধে হয়ে যাচ্ছে, বেলা 3টার পর এ জায়গায় তেমন কেউ আসে না। উঠে পড়ুন, আমি ওদিকেই যাচ্ছি। সাব্বির প্রশান্তির হাসি হেসে উঠে পড়ল গাড়িতে। এক গাল হেসে বলল, আমি সাব্বির, ঢাকা থেকে আসছি, ফটোগ্রাফি করি। শুনেছি শিমুলতলিতে ডাকবাংলো আছে। ডাকবাংলোর 3 পাশেই গভীর অরণ্য আর ঠিক সামনে দিয়ে সরু নদী বয়ে চলেছে। ছবি তোলার জন্য দারুণ জায়গা। গাড়ি চালক একটু হেসে বলল, আমি মনির চৌধুরী, শিমুলতলি ফরেস্ট অফিসার। জায়গাটা আসলেই দারুণ। আপনি সুন্দর কিছু ছবি সংগ্রহ করতে পারবেন নিশ্চিত। দুজনে কিছুক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ মনির চৌধুরী জানতে চাইলেন, আপনি ওদিকটায় কি করছিলেন? সাব্বির ভুরু কুঁচকে জানতে চাইল, কোন দিকে? ওই তো গাছতলার ভিতরের দিকে। ও, একা একা ভালো লাগছিল না, তাই ছবি তুলছিলাম। মনির চৌধুরী মুখ গম্ভীর করে বলল, এ এলাকায় লোক হলে ওই দিকটায় ভুলেও কেউ যেত না। কেন? কি আছে ওই দিকটায়? এই এলাকায় পিশাচের আবির্ভাব ঘটেছিল। প্রতি রাতেই পথচারীদের মৃতদেহ পাওয়া যেত। রাতে কেউ কেউ সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখতে পেত। রাতে যখন লোকজন বের হওয়া বন্ধ করে দিল, তখন বিকালেও মানুষ মরতে শুরু করলো। এক তান্ত্রিককে খবর দিল এলাকার লোকজন। শুনেছি তান্ত্রিক নাকি একটি কাচের শিশিতে পিশাচিনীকে ভরে ওই দিকটায় একটা বড় গাছের সাথে মন্ত্রপুত করে বেঁধে রেখেছে। কেউ যদি ওই শিশি গাছটি থেকে খুলে ফেলে তাহলে পিশাচিনী মুক্ত হয়ে যাবে। সাব্বির সব শুনে হেসে বলল,
তাহলে তো আমি তাকে মুক্ত করে দিলাম মনে হয়। মুনির চৌধুরী আটকে উঠে বলে, কি কি বললে তুমি? না মানে, ছবি তুলছিলাম, তুলতে তুলতে শিশিটা চোখে পড়ে যায়। কৌতূহল বশত ওইটা খুলে নিতেই আপনার গাড়ির আওয়াজ। কথাটি শেষ করতে না করতেই সাব্বির দেখতে পেল রাস্তার মাঝে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। মুনির চৌধুরী গাড়ি হার্ড ব্রেক কষে দাঁড়িয়ে গেল, বড় করে নিঃশ্বাস ছেড়ে বলল, আর একটু হলে দুর্ঘটনা ঘটতো। গাড়ির দরজা খুলে সামনে এগিয়ে যেতেই দেখল অতি সুশ্রী মহিলা দাঁড়িয়ে। মুনির চৌধুরী গাড়িতে উঠতে উঠতে বলল, উনিও তোমার মতন বিপাকে পড়েছেন, লিফট চাইছেন। সাব্বির মহিলার দিকে তাকাতেই মনে হলো মহিলা ওর দিকে তাকিয়ে মুচকি হেসে গাড়িতে উঠল। গাড়ি চলতে শুরু করলো। মুনির চৌধুরী এবার বলতে শুরু করলো, কাজটা তুমি ঠিক করনি। পিশাচিনী মুক্তি পেলে আবারও লাশ পড়বে গ্রামে, আবারও তার শিকার হবে কত মানুষ ঠিক নেই। শুনেছি সে রূপ বদলায়, এবার কার রূপে আসবে কে জানে। পেছন থেকে মহিলার গুরু গম্ভীর কণ্ঠ ভেসে এলো, সে রূপ বদলায় না। দুজনই চমকে পিছনে তাকালো। মহিলা ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে জানালার বাহিরে। শিমলতলির কাছাকাছি এসে গাড়ি থামালেন মুনির চৌধুরী। সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়। রাস্তার ডান পাশে গাছগাছালির দিকে আঙ্গুল তুলে বলল, সূর্য যখন অস্ত যায় তখন আরেকটু সামনে নদীর উপর রক্তিম সূর্যের আলো পড়ে। তোমার ছবি তোলার জন্য দারুণ একটা সাবজেক্ট পেয়ে যাবে। চলো একটা ছবি নিয়ে নিবে, চলো। পেছনে তাকিয়ে মহিলাকে বলল, 5 মিনিট অপেক্ষা করুন ম্যাডাম, আমরা আসছি। গাছপালার ভেতর দিয়ে কিছুক্ষণ যেতেই মনোমুগ্ধকর প্রকৃতি চোখে পড়ল সাব্বিরের। কিছু দূর যেতেই হাতে ক্যামেরা নিয়ে ছবি তুলতে শুরু করলো। এ সময় মুনির চৌধুরীর মোবাইলটি ভাইব্রেট হলো। মুনির চৌধুরী পকেট থেকে মোবাইল বের করে বিস্ফারিত চোখে চেয়ে রইল মোবাইলের স্ক্রিনে। পিছন থেকে একটি হাত তার কাঁধ স্পর্শ করতেই চমকে উঠল। ধীরে ধীরে পিছনে তাকাতেই দেখতে পেল পিছনে বসা সেই মহিলা আবারও গম্ভীর কণ্ঠে বলে উঠল, কয়েকজন লোক গাড়ির ড্রাইভারের খোঁজ করছে, একটি লাশ পেয়েছে তারা, লাশটি হাসপাতালে নিতে চায়। মুনির চৌধুরী কম্পিত হাতে মোবাইলটি বাড়িয়ে ধরল মহিলার সামনে। মহিলা বিস্ফারিত চোখে দেখল মোবাইল স্ক্রিনে সাব্বিরের লাশের ছবি ভেসে উঠেছে। তাদের হাত দুয়েক সামনে দাঁড়িয়ে সাব্বির পৈশাচিক হাসি হেসে বলে উঠল, সে রূপ বদলায়।